হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিনের ন্যায় এডুকেশনাল ভিডিওর পাশাপাশি সাধারণত আজকে তোমাদের একটা এডুকেশনাল ভিডিও, বাট এর একটি অন্য ধরনের এডুকেশনাল ভিডিও। অর্থাৎ এই এডুকেশন লাভ করতে গেলে সাধারণত আমাদের প্রথমেই একটা সমস্যা এসে দাঁড়ায়। সেই সমস্যা হচ্ছে স্ট্রিম ভাগ। অর্থাৎ আমরা মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছি, অ্যাপিয়ার হওয়ার পরে আমাদের প্রথম একটা যে সমস্যা, সেই সমস্যাটাই হচ্ছে স্ট্রিম ভাগ। আমরা কে কী নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ সেটাই আমরা ডিসিশন নিতে পারি না যে প্রথমত আমরা কী নিয়ে পড়বো, তাহলে কী নিয়ে পড়লে আমাদের কি হবে, সেই বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। দেখো, এই স্ট্রিম অর্থাৎ এই শ্রেণীবিন্যাস করব যে আমরা যে আর্টস পড়বো না কমার্স পড়বো না সায়েন্স পড়বো। এই আর্টস পড়বো না কমার্স পড়বো না সায়েন্স পড়বো, এটা করতে গেলে কিন্তু আমাদের ভীষণই সমস্যার মুখে পড়তে হয়। কেউ বলে আর্টস নে, কেউ বলে সায়েন্স নে, কেউ বলে কমার্স নে। এই যে একটা কে কী নিয়ে পড়বো তার ডিসিশন নিতে গিয়েই আমাদের কিন্তু খুব সমস্যা এসে যায়। তো বাড়িতে অনেকে বলে দাদা বলে এটা নে, দিদি বলে ওটা নে, মা বলে এটা নে, বাবা বলে এটা নে, তাহলে আমাদের একটা সমস্যা এসে দাঁড়ায়। কিন্তু সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলো দেখি। দেখো, আমরা যদি সাধারণত স্ট্রিমের মধ্যে এই যে সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস, এই সায়েন্স নিতে গেলে সাধারণত আমরা যারা 60%-এর ঊর্ধ্বে নাম্বার পেয়েছি, অর্থাৎ 60 থেকে 70, 70 to 80 to 90 আপ, অর্থাৎ 90 আপ বা 80 আপ বা 70 আপ যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই এই সায়েন্স নেবে। কারণ হচ্ছে সায়েন্সের অনেকটাগুলো দিক খোলা থাকে। সেই দিকগুলো হলো আমাদের প্রথমে বুঝতে হবে যে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করতে হবে। যে আমাদের কম্পালসারি বিষয়, যে কম্পালসারি সাবজেক্ট যেমন বাংলা আর ইংলিশ, এটা কিন্তু সকলের থাকবে। তার সঙ্গে সঙ্গে থাকবে ফিজিক্স, থাকবে কেমিস্ট্রি, থাকবে ম্যাথ, থাকবে বায়োসায়েন্স, থাকবে আর কি অ্যাডিশনাল যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো তোমাদের ঐচ্ছিক বিষয়। এটা বাড়িতে আলোচনা করে নিজেরাই ডিসিশন নিতে পারবে। কিন্তু এটা নেওয়ার পরে আমাদের কি হবে, আমাদের নাম্বারটা পেলাম তো 70 থেকে একদম 90% আপ নাম্বার পেলাম, কিন্তু এই নাম্বার পাওয়ার পরে আমরা এই সাবজেক্টগুলো নিলাম, এইটা নিয়ে আমাদের পড়াশোনা করে কি হবে, অর্থাৎ সেই পড়াশোনা করে কি হবে সেটা থেকে আমি দেখো কতগুলো দেখিয়েছি যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেই সাধারণত আমাদের সায়েন্স নিলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ নাম্বারটা বেশি থাকে, তাহলে আমাদের সায়েন্সতে সুবিধা হয়। এখান থেকে দেখো আমরা কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়াশোনা করতে পারি। তারপর দেখো বায়োসায়েন্স থাকছে সঙ্গে অ্যাডিশনাল হিসাবেও থাকছে সাবজেক্টগুলো। তার জন্য সাধারণত আমরা এই মেডিসিন নিয়ে, অর্থাৎ কেমিস্ট্রি অ্যান্ড ডায়াগনস্টিক পড়তে পারি, ডক্টর হতে পারি। আবার দেখো বায়োলজি নিয়ে কিন্তু আমরা সায়েন্টিস্ট হতে পারি। তাহলে আমরা সায়েন্স নিয়ে পড়লে এই বিষয়গুলো থাকবে, আর এই বিষয়গুলো মধ্যে থেকে আমরা পড়াশোনা করে শেষে কিন্তু এটাই যেতে পারবো। তারপরে দেখো আসবো আমরা কমার্সেও কিন্তু সেই ঠিক সায়েন্সের মতোই, অর্থাৎ যারা 60 আপ পেয়েছো বা যারা 70 পেয়েছো, 70 আপ 80 to 90 বা 90 আপ যারা নাম্বার পেয়েছো, তারা সাধারণত অবশ্যই কিন্তু কমার্স নেবে। কারণ কি, এখানে একটা কম্পালসারি সাবজেক্ট সবার থাকবে, আর্টস কমার্স সায়েন্স সকলেরই থাকবে, বেঙ্গলের ইংলিশ, তার সাথে সাথে থাকবে বিজনেস অর্গানাইজেশন বা বিজনেস ফাইন্যান্স থাকবে। তারপরে কি থাকবে, অ্যাকাউন্টিং থাকবে। তারপরে কি থাকবে, ইকোনমিক্স থাকবে। আর অ্যাডিশনাল সাবজেক্ট তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবে, অর্থাৎ বাড়িতে আলোচনা করে যে সাবজেক্ট তোমার ভালো লাগে তার উপরে একটা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে নিয়ে নিতে হবে। এইটা নিলে কি হবে, আমরা এই যে এর থেকে আমরা হতে পারবো কি, ইন ফিউচারে আমরা এই বিজনেস করতে পারবো, অর্থাৎ এনি টাইপ অফ বিজনেস আমরা এখান থেকে করতে পারবো। আর তারপরে কি, ফাইন্যান্সের বিজনেস আমরা করতে পারবো, অ্যাকাউন্টিং করতে পারবো, কোথায় কোথায় ব্যাংক, রেল, এনি জব এটা করতে পারবো। তারপর কি, ব্যাংকিংও করতে পারবো। আবার তারপরে কি, এবার মার্কেটিং বিজনেস সাধারণত আমরা অনেকেই পছন্দ করি। মার্কেটিং বিজনেস করতে গেলে অবশ্যই কমার্স নিতে হবে। কমার্স নিলে পরে সেই সাবজেক্টের উপরে নির্ভর করে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে এই জায়গাতে যেতে পারবো। অর্থাৎ আমরা এই বিজনেস করতে পারবো, ফাইন্যান্স করতে পারবো, অ্যাকাউন্টিং করতে পারবো, ব্যাংকিং, রেল, এনি জব। আর ব্যাংকিংয়েও করতে পারবো, আর কি মার্কেটিংয়ে তো অবশ্যই করতে পারবো। লাস্ট ওয়ান থাকছে আমাদের আর্টস। এই হচ্ছে এটা কলা বিভাগ। তাহলে এটা কি, এটা বিজ্ঞান বিভাগ, এটা হচ্ছে বাণিজ্যিক বিভাগ, আর এটা হচ্ছে কলা বিভাগ। কলা বিভাগের ছাত্রছাত্রী সাধারণত যারা 60 পেয়েছো বা 60 বিলো 60 বা অ্যাবাভ 60 যাই পাও না কেন, তাদের কোনো অসুবিধা কিছু নেই, তারাও অনেক কিছু করতে পারবে। তাদের এই কম্বাইন্ড যেটা কম্পালসারি সাবজেক্ট, সাধারণত আর্টস কমার্স এই সায়েন্সে আর এই কমার্সে যে সাবজেক্টগুলো থাকে সেটা এদেরও থাকবে, অর্থাৎ বেঙ্গলি ইংলিশ সকলের থাকবে।
তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড লাইফ, হ্যাঁ লিটারেচার থাকবে। অর্থাৎ আর অ্যাডিশনাল হিসাবে সাবজেক্ট আমার ঐচ্ছিক বিষয়ে আমি আমার পছন্দ মতো বেছে নেব। তো এখানে গেলে আমরা কি করতে পারবো, নাম্বারটা পেলাম আমাদের 60 আপ বা বিলো 60 বা আমরা 90 পেলাম, সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে আমার ইচ্ছাটা যেটা থাকবে, অর্থাৎ আমি ছোটবেলা থেকে যেই সাবজেক্টগুলো আমার খুব প্রিয় তার উপরে নির্ভর করবে আমার এই সাবজেক্টগুলো নেওয়া। ইন ফিউচার এখান থেকে কি হতে পারবো, আমরা টিচার হতে পারবো, যারা টিচার হতে পারবো, প্রফেসর হতে পারবো, এনি সোশ্যাল ওয়ার্কার হতে পারবো, আর কি হবে, আর জার্নালিজমও হতে পারবো। তাহলে আমরা পরীক্ষার পরে মাধ্যমিক যারা অ্যাপিয়ার হয়েছে তাদের এই সমস্যাটা সমাধান করার জন্য যদি আমার এই ভিডিওটা সুন্দর করে দেখো আর বোঝো, তাহলে কিন্তু খুব সহজেই ইন ফিউচারে কি হবে আর তুমি কত নাম্বার পেয়েছো তার উপর ডিপেন্ড করবে যে আমি কোন টার্মটা নেব। এবার আসলো যে আমার এই সাবজেক্টগুলো যেটা নিলাম, এটা কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। এই চেঞ্জ করতে পারবো, আমাদের ঐচ্ছিক যেটা কম্পালসারি বিষয় সেটা তো থেকেই যাবে। আর এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, আমি সায়েন্স থেকে কমার্সে যেতে পারবো, কমার্স থেকে কিন্তু আর্টসে যেতে পারবো, কিন্তু আমরা উল্টে উপর দিকে আসতে পারবো না। অর্থাৎ সেখানে নাম্বারটা ভ্যারি করে, নাম্বার ভ্যারি করলে সাধারণত আমরা যদি আর্টসে পড়ে আমি যদি বলি এবং সায়েন্স নেবো, তা হবে না, কারণ হচ্ছে এটা স্কুল দেবে না বা তোমার নাম্বারে তোমার এটা পারমিট করবে না। সেই জন্য কিন্তু আমরা যত নম্বর পেয়েছি, যত নম্বর পেয়েছি তাতে দুঃখ নেই, অর্থাৎ সেই নাম্বারের উপরে ডিপেন্ড করবে আমরা কোনটা নিয়ে পড়বো, ইন ফিউচারে আমরা কি হব। তাহলে এই আজকে যে তোমরা এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এডুকেশনাল ভিডিওর পাশাপাশি কিন্তু এটাও একটা এডুকেশনাল ভিডিও, বাট এটা এডুকেশন লাভ করতে গেলে প্রাথমিক যে স্টেজ লাগে, সেই স্টেজে দাঁড়াতে গেলে যে স্ট্যান্ডটা লাগে, সেই স্ট্যান্ড কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে করে দিতে পারছি। তাহলে তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর কি করবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, পরে আবার এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।